শুনো, তোমার প্রতি এখন আর আমার কোনো আগ্রহ জাগে না। তুমি যে আমার স্ত্রী ভাবতেও বড্ড অসহ্য লাগে। এত সহজেই বলে ফেললে। অন্তত 40 বছর একসাথে পার করতে পারতাম, অথচ বিয়ে 4 বছরে এতটা অসহ্য হয়ে গেলাম তোমার কাছে। পায়েল তাচ্ছিল্যে হাসল। মাধবের চোখে চোখ রাখল। না, কোনো অনুশোচনা নেই, কোনো দ্বিধা নেই, কোনো খারাপ লাগা কাজ করছে না তার স্বামীর মাঝে। তার দু চোখে ভাসতে যেন বৃতৃষ্ণা আর বৃতৃষ্ণা। ভালোবেসে বিয়ে করেছিল তারা, ধনী পরিবারে মেয়ে পায়েল। তার বাবার সাম্রাজ্যের রাজরানী ছিল সে। অথচ মাধবের সংসারে এসে রাজকন্যার বেশভূষা পাল্টে গেল কয়েক মাসে। পায়েল তখন সবেমাত্র এইচএসসি শেষ করলো। অপরদিকে পড়াশোনা শেষ করা মাধব বেকার হয়ে ঘুরছিল। একটা চাকরি পায়নি বলে পায়েলকে হারাবে সে কথা যেন স্বপ্নেও ভাবতে পারে না মাধব। অপরদিকে পায়েলের বিয়ে ঠিক হলো আরেক ধনী পরিবারের, আরেক ধনী ঘরে। বিয়ে ভাঙার জন্য কম কসরত করেনি সে। পরিবারের কেউ মাধবকে মেনে নেয়নি। মধ্যবিত্ত পরিবারের পায়েলের বিয়ে দেবে এ কথা যেন ভুলেও ভাবতে পারে না পায়েলের বাবা। কিন্তু পায়েলের জেদের কাছে হারলেন তিনি। একবার না, দুইবার না, 4বার সুসাইড করার চেষ্টা চালায় পায়েল। বাধ্য হয়ে মাধবের সাথে বিয়ের আলোচনায় বসলেন তিনি। স্বল্প আয়োজনে মেয়ের বিয়ে দিলেন। সে সময়টাও মাধব বেকার। বিয়ের 1 সপ্তাহ পর একটি প্রাইভেট কোম্পানিতে মাধবের জন্য চাকরির ব্যবস্থা করে দিলেন। মেয়ে যা চায় তাই হোক, তবু সুখে থাকুক। সেই সুখ আদৌ জুটল পায়েলের কপালে? বিয়ের পর তাকে পড়াশুনো ছাড়তে হয়। বিয়ের 1 বছরের মাথায় শাশুড়ি প্যারালাইজড হয়ে যান। স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং এক দেবর, এক ননদ নিয়ে শুরু হয় তার সংসার সামলানোর চেষ্টা। প্রথম প্রথম মানিয়ে গুছিয়ে নিতে বড্ড কষ্ট হয়েছে মেয়েটার। তবুও মাধবের দিকে তাকিয়ে সবটা করেছে। এই সংসারটাকে আপন করেছে, যার প্রতিদান স্বরূপ মাধব তাকে এভাবে বিতৃষ্ণার দুয়ারে নিয়ে ঠেকালো। আমাকে অসহ্য লাগার একটা কারণ দেখাও মাধব। শুধু একটা কারণ? 1000টা কারণ দেখাতে পারবো। এই যে বেলা 4টা বাজতে চললো, আজ অফ ডে। কোথায় আমাকে সময় দিবে তুমিই দিয়েছো। কখন থেকে ডেকে যাচ্ছি, শুনলেই না আমার কথা। একটু পানি চাইলাম, তাও আষ্টে হাতের গন্ধ নিয়ে আমার গ্লাসটা দিলে। আমি যখন সময় চাই তখন তো তুমি দাও না। আমার জন্য তোমার সময় হয়? আদৌ হয়েছে? একবার যত্নের চোখ বুলিয়ে দেখেছো আমি কেমন আছি? অথচ এই সময়গুলো কার জন্য শেষ করছি আমি? আমার নিজের জন্য? বলো তুমি, কার জন্য আমি এতটা খাটছি? বাইরে থেকে ঘামাতো শরীর নিয়ে যখন ফেরো, তখন তোমায় জড়িয়ে ধরতে আমার একটু ঘেন্না লাগে না? কেন বলতে পারবে? তোমার মায়ের প্যারালাইজড, তিনি নিজ পায়ে চলতে পারেন না। তার পটি লাগা কাপড় যখন আমি পরিষ্কার করি, তখন তো আমার গন্ধ লাগে না? আমার খারাপ লাগে না? আমার কি খারাপ লাগা নেই? খবরদার, আমার মা সম্পর্কে একটা কথাও বলবে না। এসব তোমার দায়িত্বের কাতারে পড়ে। দায়িত্ব? সব দায়িত্ব আমার মাধব। তোমার সাথে কথা বলাটাই বেকার। সরো সামনে থেকে। এই বাড়িতে তুমি হয় থাকবে, না হয় আমি থাকবো। তোমার মুখ দেখতেও আমার অসহ্য লাগে। মাধব রাগ দেখিয়ে গ্লাসটা ছুঁড়ে ফেললো মেঝেতে। বাক্যবিহীন চোখের সবটা তাকিয়ে দেখলো পায়েল। দরজার কাছে দাঁড়িয়ে আছে তার ননদ তোহা। ভাই ভাবির এমন ঝামেলা ইদানিং একটু বেশিই চলছে। ভাবি, ভাইয়া রেগে গেল কেন? তেমন কিছু না। আজ যে তাড়াতাড়ি ফিরলে? শরীর ভালো লাগছে না, তাই একটা ক্লাস মিস দিলাম। ও। আনমনে কথাটি বলে রান্নাঘরে ছুটলো পায়েল। তার ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু কান্নার সময় এখন নয়। যার জন্য এতটা স্যাক্রিফাইস করেছে সে, আর আজ সে বলল কিনা তাকে অসহ্য বিরক্ত লাগে। এতক্ষণ মাছ কাটছিল পায়েল। এই অবেলায় শ্বশুর মাছ নিয়ে ফিরেছে বাড়িতে। কোনো কাজের লোক নেই যে কেটে পরিষ্কার করে দেবে। সব কাজ একাই সামলায় পায়েল। তাই তো বিকেলের সময়টাতে তাকে ব্যস্ত থাকতে হয়েছে। প্যাকেট করা প্রত্যেকটা মাছ দ্রুত ফ্রিজে রাখলো সে। রান্নাঘর পরিষ্কার করে কিছু ফল কেটে ফিরল শাশুড়ির রুমে। মা, ফলগুলো খেয়ে নিন। পায়েল, আমাকে হুইল চেয়ারে বসিয়ে দিবি? একটু বারান্দায় যাব। মা, আমি বের হব, আপনি ফল খেয়ে নিন। তারপর বাকি সব দায়িত্ব আপনাকে দিয়ে যাব। দায়িত্ব?
কিসব বলছিস পায়েল? আর তুই কোথায় যাবি? বাবার বাসায় যাব মা। সে কি, 1 বছর পর হঠাৎ? পায়েল প্রতিউত্তর করতে পারল না। তার চোখ ঝাপসা হয়ে আসছে। একটা জবরদস্ত সিদ্ধান্ত নিয়েছে সে। আজ এই মুহূর্তে মাধবকে ছেড়ে চলে যাবে সে। অন্তত 1 মাসের আগে ফিরবে না। সেও দেখতে চায় মাধব কতটা থাকতে পারে তাকে ছাড়া। আলমারিতে থাকা জামা কাপড় নিয়ে নিত্য প্রয়োজনীয় মাধবের দেওয়া কোনো কিছুই সঙ্গে নিল না পায়েল। গায়ে তার শ্বশুরের দেওয়া সুতির 3 পিস, ব্যাসের প্রত্যেকটা দরকারি চাবি বুঝিয়ে দিল শাশুড়ি। পায়েলের হঠাৎ এমন আচরণ দেখে আহাজারিতে কেঁদে ফেলেন তিনি। তোহা এগিয়ে এসে মাকে ভাইয়ের রাগের কথা জানালো। পায়েল, মাধবের সাথে ঝামেলা হলে আমাদের বল, আমরা ওই পাগলটাকে বোঝাবো। তুই শুধু শুধু বোঝাবুঝির কিছুই নেই মা, আপনার ছেলেকে তার মতো থাকতে দিন, আমি বরং যাই। পায়েল আর কোনো ডাকে সাড়া দিল না। এক একাশ অভিযোগ, অভিমান আর কষ্ট নিয়ে ছেড়ে এলো স্বামীর বাড়ি। রেস্টুরেন্টে স্বল্প সাউন্ডে মিউজিক বাজছে, তার সাথে গুনগুন করে গান গাইছে মাধব। হাতে থাকা ক্যাপাচিনোতে চুমুক বসিয়ে আর চোখে তাকালো ছোটবেলার বন্ধু রাফির বউয়ের পানে। মেয়েটা হেসে হেসে গা দুলিয়ে কথা বলছে রাফির সাথে। ডান হাতটা বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে রাফির চুল। রাফিকে যে কোনো কারণে কনভিন্স করতে চাইছে সেটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। মেয়েটার চমৎকার সাজসজ্জা, হাস্যোজ্জ্বল চেহারা যে কারো নজর কাটতে বাধ্য। এই মুহূর্তে মাধবের বড্ড আফসোস হচ্ছে তার বউটা কি করে এতটা পাল্টে গেল। সৌন্দর্যের ফওড়া ছিল যার মাঝে, তার সঙ্গতায় এখন মন বসে না মাধবের। না মনের টান, না শরীরের টান, কোনো টান নেই, শুধু আছে একটুখানি পিছু টান। সরি তোকে বসিয়ে রাখার জন্য। এই বউটাও যা করে না। না না না, সরি বলছিস কেন? ভাবি কি বলছিল? ওই রয়েছে। ম্যাডাম এখন বাপের বাড়ি যাবেন, কাল সারাদিন বন্ধুদের সাথে ঘুরবেন, সন্ধ্যায় বাড়ি যাবে, এই জন্য অনুমতি চাইলো। তুই দিয়ে দিলি অনুমতি? দেব না কেন? তুই বলতে চাচ্ছিস আমি ওকে সন্দেহ করি? না তা নয়, বাদ দে। কি খবর তোর? অনেকদিন পর দেখা হলো। আমার আর খবর, এই তো চলছে। তোকে এত উস্কো উস্কো লাগছে কেন? ভাবির সাথে তোর কি কোনো ঝামেলা হয়েছে? কি? ওই মেয়ের নাম নিস না রাফি, জাস্ট অসহ্য কর। পায়েলের সাথে তোর আবার কি হলো? এই, তোদের সম্পর্ক ঠিকঠাক আছে তো? আমি মেয়েটার মাঝে এখন আর ফিলিংস পাই না। তাকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। মাধব, প্লিজ এসব বলিস না। পায়েল মেয়েটা তোর জন্য কি না করলো, আর তুই? রাজপ্রাসাদ ছেড়ে মেয়েটা তোর কুড়েই ঘরে পড়ে আছে, আর ভুলে যাচ্ছিস কেন? পায়েলের বাবাই তোকে এই চাকরিটা দিয়েছে। চাকরি দিয়েছে বলে কি মাথা কিনে নিছে নাকি? একদম খুঁটা দিবি না রাফি। ওকে ওকে, শান্ত হ। এবার বল তোদের প্রবলেম কি? পায়েলের প্রতি কোনো টান কাজ করে না। সে কেমন যেন হয়ে গেল। আগের মতো সৌন্দর্য নেই, ফিটনেস নেই, আগের মতো আমার খেয়াল রাখে না। সবকিছু তার উদাসীন ভাব। গত 3-4 মাস আমাদের সম্পর্ক ঠিক নেই, অযথায় ঝগড়া বিদাত লেগেই রয়েছে। তুই নিজে রাখিস তো তার খেয়াল? তোর মায়ের জন্য পায়েল কতটা করেছে। অন্য কোনো বউ হলে এতদিন আলাদা বাসায় উঠত, আর তুই সেই মেয়ের জন্য। বাদ দে, কি নিয়ে লাস্ট কবে ঘুরতে গেলি? প্লিজ রাফি, তোকে আমার সমস্যা বুঝতে বলেছি, পায়েলের হয়ে সাফাই গাইতে বলিনি। আমি জাস্ট সত্যটা বলছি, কারো পক্ষ নিয়ে বলছি না। রাখ তুই তোর সত্য। মাধব রাগ দেখিয়ে উঠে গেল। রাফি অবাক পানে চেয়ে রইল মাধবের পানে। মানুষটা এতটা স্বার্থপর হয় কি করে? দীর্ঘ 1 বছর পর বাড়ি ফিরে এসেছে পায়েল। বাবা মা তাকে দেখে যেন ভূত দেখার অবস্থা হলো। ছোট ভাই প্রীতমের আদরের শেষ নেই। কতদিন পর বোনকে কাছে পেল। বাবার বাড়ি আসার মতো কোনো কারণ খুঁজে পায় না পায়েল। খালা, ফুপু, চাচা চাচি, কাজিনরা উভয় তাকে কথা শোনাতে আলসেমি করেনি। স্বামীর স্ট্যাটাস নিয়ে তাকে সর্বদা কথা শুনতে হয়েছে। কিছু বিবাহিত কাজিন তার সাথে সম্পর্কের ফারাক দিয়েছে। এর মূল কারণ
পায়েলের স্ট্যাটাসের সাথে তাদের যায় না। ভালোবেসে পায়েল যেন সব হারালো, কিন্তু কই, এসব নিয়ে পায়েলের মাথা ব্যথা হয়নি। যখনই কান্না পেয়েছে ছুটে গেছে মাধবের বুকে, কান্নায় পাশলা ভিজিয়ে দিয়েছে বুক। সবটাই বুঝতো মাধব, মেয়েটার কষ্ট ভোলাতে ভালোবাসায় শিখতে হতো। দুটি মন দুটি দেহে যখন দূরত্ব ঘুরতে যেত, তখন কোথায় দুঃখ, কোথায় কষ্ট। ভালোবাসার মানুষটাই জীবনের সব। কিন্তু সেই বুঝদার মাধব আজ কেন অবুঝের মতো আচরণ করলো? পায়েলের জীবনে বাঁচার প্রেরণা যেন ফুরিয়ে যাচ্ছে। নিজের কক্ষে ফিরে অবাক চোখে তাকালো সে। কি আলিশান কক্ষ, কি সুন্দর গোছগাছ সাজানো মায়া ভরা কক্ষটা। ঠিক আগের মতোই আছে সব। দরজার রুদ্ধ করে কেঁদে উঠল পায়েল। সকল কষ্ট উগড়ে এলো মন থেকে। নখের সাহায্যে খামচে দিল দুহাত। আয়নায় দাঁড়িয়ে নিজের প্রতি নিজের বিতৃষ্ণা জাগলো। সবার খেয়াল রাখতে রাখতে নিজের আর খেয়াল রাখা হলো না তার। চোখে নিচে কালি, ভাঙা গাল, উস্কো খুস্কো চুল, সব মিলিয়ে এলোমেলো অবস্থা। এই রূপ সৌন্দর্যের ভাটা পড়েছে বলে কি আজ মাধব দূরত্ব চাইছে? কাঁদতে কাঁদতে তাচ্ছিল্য হাসলো মেয়েটা। আমার মেয়ে বাড়ি থেকে বের হয়ে গেলে কেন? কুত্তার বাচ্চা, তুই কেন ঝগড়া করলি আমার মেয়ের সাথে? আব্বা, মুখে লাগাম দিন। কি, তুই আমার মুখে লাগাম দিতে বলস? কাঠের চেয়ার তুলে মাধবের দিকে তেড়ে আসলো তার বাবা। অঘটন ঘটার আগেই তোহা দ্রুত ধরে ফেলল তার বাবাকে। বিছানায় বসে কাঁদছে মাধবের মা। সাজানো সংসারটা কেমন উল্টে পাল্টে যাচ্ছে। তুই পায়েলের সাথে ঝগড়া করলি কেন? কি এমন হইলো যে মেয়েটা বাড়ি ছাড়লো? আপনারা আমাদের মাঝে ঢুকবেন না আব্বা। যে গেছে সে নিজ থেকে আসবে। তুই নিজে আনবি পায়েলকে? আনবো না, আর সারা জীবনের জন্য যেন এই বাড়িতে আসতে না পারে সেই ব্যবস্থাও করব। কি করবি তুই? তালাক দিব। একটা শব্দে পরিস্থিতি থমকে গেল। চরের শব্দে কেঁপে উঠল তোহা। আগুন চোখে তাকায় বাবা তাকিয়ে আছে মাধবের পানে। এত বড় ছেলের গায়ে হাত তুলেছে। চটটা আগেই দেওয়া উচিত ছিল। মারো, মেরে ফেলো, আমি আমার সিদ্ধান্ত থেকে নড়বো না। পুনরায় তেড়ে আসলো তার বাবা, কিন্তু মাধব ঠায় দাঁড়িয়ে রইল। ক্রমশই তার রাগ জেদ যেন দ্বিগুণ হচ্ছে তা ঠিকই বুঝতে পারল মাধবের মা। তিনি কাঁদতে কাঁদতে বললেন, কেন এমন করছিস মাধব? কি সমস্যা আমাদের বল, আমরা আছি তো, এখন মরে যায়নি। স্ত্রী হিসাবে ওকে আমার ভালো লাগছে না। এর বেশি কি আর কোনো কারণ দর্শাতে হবে? হীরার টুকরো মেয়েকে তোর ভালো লাগছে না? এমন মেয়ে তুই আর পাবে? আমরা খেয়াল রাখছে, পুরোটা পরিবার সামলে রেখেছে। ওর মতো মেয়ে হয় না বাবা। মাধব রাগে ফোঁস করছিল। তোহার পাশে দাঁড়িয়েছিল তার ছোট্ট ভাই তানজিব। তানজিব এবার ক্লাস 10-এ উঠেছে। তার মাঝে আলাদা ভাবভঙ্গি প্রকাশ পাচ্ছে। নিজেকে ইদানিং সাহসী ভাবতে শুরু করেছে সে। পায়েলের ভীষণ ভক্ত সে, মায়ের মতো আগলে রেখেছে তাদের। তাই তো ভাইয়ের এমন বাজে সিদ্ধান্তে ছেলেটা ভীষণ চটে গেছে। তানজিব আঙুল নাচিয়ে এগিয়ে এলো মাধবের কাছে। যদি তুমি ভাবিকে ডিভোর্স দাও, তবে আমি ভাবিকে বিয়ে করব। তারপর দেখিও কেমন মজা হয়। আমরা সংসার করব, তুমি আঙুল চুষবে। তোমার মতো ছেলেকে ভাবি ডিজার্ভ করে না, বুঝলে? তানজিবের কথায় মাধব মাথায় নিল না। গটগট পায়ে চলে গেল নিজের কক্ষে। পায়েলকে ফোন করে ইচ্ছে মতো বকার জন্য উদ্যত হলে দেখতে পেল হোয়াটসঅ্যাপে পায়েলের মেসেজ এসেছে। 1 মাস সময়টা খুব বেশি নয়। আমাকে ছাড়া 1 মাস অনায়াসে তোমার কেটে যাবে, তা আমি জানি। আমাদের মাঝে এই 1টা মাস দূরত্ব থাক। আমি আমার মতো, তুমি তোমার মতো। কেউ কারো বিষয়ে জাজ করব না, ইন্টারফেয়ার করব না। নিজের খেয়াল রেখো, পরিবারের যত্ন নিও। এই সম্পর্কের পরিণতি না হয় 1 মাস পরেই হবে। পায়েল কয়েক বছর পর আজ পার্লারে পা রেখেছে। সবটা তার কাছে কেমন যেন নতুন নতুন লাগছে। আগের পায়েল ফিরবে, সে আগের মতো নিজের যত্ন নেবে। সারাটা দিন গেল মেয়েটার পার্লারে। পরের দিন সেজে গুজে বেরিয়ে পড়লো বন্ধুদের সাথে দেখা করতে। অনেকদিন পর সবার মাঝে দেখা হয়ে বেশ আনন্দ ফিরে পেল মনের মাঝে। কিন্তু ওই যে কারো কারো সুচালো কথা তার মনটা বিষিয়ে তোলে, এসব সে পাত্তা দিল না। একে একে কেটে গেল 15 দিন। সম্পূর্ণ আগের রূপে ফিরে এসেছে পায়েল। দিনভর আড্ডা,
শপিং ফুরফুরে মেজাজে থাকছে সে। অপরদিকে রাতটা কাটে বিভীষিকাময়। মাধবকে ভেবে কাঁদতে কাঁদতে তার সকাল হয়। অপরদিকে মাধবের পথ চলা কঠিন হয়ে পড়ল। মায়ের দেখভালের জন্য তোহার কলেজ কোচিং মিস যাচ্ছে। বাবা দোকানে বসে বলে বাড়িতে সময় দিতে পারে না। তানজিবদার পড়াশোনা নিয়ে ব্যস্ত। মাধব অফিস থেকে ফিরে এসে ঘরের অর্ধেক কাজ সামলাতে হয়। এভাবে তো আর চলা যায় না। কয়েক মাস আগে পায়েল চেয়েছিল একজন কাজের লোক থাকুক, কিন্তু মাধব সায় দেয়নি। তার হাস্যমাতে শুধু শুধু টাকাগুলো জলে ফেলা। এখন সে আজ করতে পারছে। একটা সংসার একা সামলানোর চারটেখানি কথা নয়। এই মুহূর্তে মাধবের ভীষণ মনে পড়ছে পায়েলের কথা, তাদের অতীতের কথা। পুরনো ছবিগুলো অনেকক্ষণ যাবৎ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। সে মেয়েটাকে কি মিষ্টি লাগছে। তারপরের ছবিটা তাদের সন্তান প্রীতমের। 1 বছর আগে মাধবের কোলে প্রীতমকে নিয়ে রিস্কায় করে শপিং এ যাচ্ছিল। পেছন থেকে ট্রাক চাপা দেওয়ায় ছিটকে মাঝ রাস্তায় পড়ে ছোট্ট শিশু প্রীতম। ট্রাকের চাকায় পিষে যায় তার ছোট্ট দেহ, আর বাঁচানো গেল না তাকে। সেই দিনগুলো ছিল দুর্বার, কঠিন, হাহাকারে জর্জরিত। পায়েলকে ছাড়া 18তম দিন আজ। মাধবের অবস্থান ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, আর সহ্যের সীমানা যেন আজ শেষ পর্যায়ে। পায়েলকে ছাড়া এক একটা দিন তার কাছে দুর্বিষহ লাগে। সারাটা রুম জেমিয়ে দাপিয়ে বেড়াতো। আজ জীবনের অভ্যাসে দখল নিয়েছে সে। নিজেকে জলে ভাসা খড়কুটো লাগে তার। রেস্টুরেন্টে বসে রাফিকে পায়েলের কথা বলছিল মাধব। নিজের ভুল নিয়ে অনুতপ্ত। মা বাবার চোখে চোখ রাখতে পারে না সে। বারবার মনে হয় শুধু পায়েলের সাথে নয়, তাদের সাথেও অন্যায় করেছে সে। জানিস, কতদিন হয়ে গেল পায়েলের সাথে একা মন খুলে আড্ডা দিতাম না। পার্কে বসে আড্ডা দেওয়ার সেই মুহূর্তগুলো মিস করছি। মেয়েটা ফুল পছন্দ, অথচ এখন আর একটা ফুলও তাকে দিইনি। কখনো জানতে চাই না আমার কি লাগবে, অথচ প্রতিটা ধাপে ধাপে সে আমার কি চাই, কি খাবো, কি লাগবে সবটাই খেয়াল রেখেছে। মায়ের পরে সে একমাত্র নারী যে আমাকে আগলে রেখেছে। পায়েল তোর কাছে স্বাধীনতা পায়নি মাধব। সেই সংসারে বেড়াজালে নিজেকে আবদ্ধ করলেও তোর উচিত ছিল তার খেয়াল রাখা, সুসম্পর্ক বজায় রাখা। আমি মানলাম সে কথা। আসলে আমি বুঝতে পারিনি পাশাপাশি থেকেও আমাদের মাঝে অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে অনেক আগেই। যা হয়েছে বাদ দে। এখন গিয়ে তুই ফিরিয়ে আনবি পায়েলকে। দুপুরে খাবার শেষে রাস্তায় ধারে হাঁটছিল রাফি এবং মাধব। নিরিবিলি রাস্তায় হঠাৎ খিলখিল হাসির শব্দ শুনে তাকায় মাধব। ঝালমুড়ি হাতে দাঁড়িয়ে আছে পায়েল, পাশে তার বন্ধুরা। শাড়ি পরিহিত মেয়েটি যেন পায়েল। এক পলকে দেখে নিজেই বিভ্রমে পড়ল মাধব। সেই আগের রূপে ধরা দিয়েছে মেয়েটা। খোলা চুলগুলো কানে গুজে কেমন করে হাসছে। মাধবের বুকটা ধুক করে উঠল, ঝাপসা হলো চোখ। রাফি এগিয়ে এলো পায়েলের কাছে। পায়েল, কেমন আছো? রাফি এবং মাধবকে দেখে চমকে গেল পায়েল নিজেও। সে তো তাদের আশা করেনি এখন। ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো। মাধব আছে, কথা বলবে? না। আর চোখে মাধবের পানে তাকালো সে। এই কয়েকদিনে কি বাজে অবস্থা তার। পায়েলের মনটা খারাপ হলেও ভেতরটা যেন সে এইটাই চাইছিল, তাকে ছাড়া মাধবের ঘুম হারাম হোক, ফুলেরা ভুল হোক, শান্তিরা অশান্তিতে ধরা দিক। পায়েল যেন সফল হলো। ঠোঁটের কোণে ফুটে উঠল ক্লেশ হাসি। আমি কারোর সাথে কথা বলতে চাই না ভাইয়া, আমাকে আমার মতো চলতে দিন। আপনার বন্ধু নিশ্চয়ই এখন বেশ ভালো আছে, তাকে ভালো থাকতে দিন। রাত গভীর হলো। মাধবের বাড়ি ফেরার নাম নেই। তার খোঁজ কেউ দিতে পারল না। এত রাতে সে কোথায় আছে, কি করছে, চিন্তায় অস্থির পরিবার। তোহা ভয়ে কেঁদে ফেললো। সে চায় না তার ভাইয়ের কোনো ক্ষতি হোক। আচমকা বেজে উঠল ডোরবেল। হন্তদন্ত হয়ে দরজা খুলল তানজিবকে সরিয়ে এগিয়ে এলো তার বাবা। মাধব বিরক্ত চোখে তাকালো বাবার পানে। কোথায় ছিলে এতক্ষণ?
যেখানে ইচ্ছে সেখানে। তোর ইচ্ছেরা এত লাগাম ছাড়া কেন? তুই জানিস না কতটা চিন্তায় ছিলাম আমরা। এই দাঁড়া দাঁড়া, তুই সিগারেট খেয়েছিস? কুত্তার বাচ্চা, তুই সিগারেটে হাত দেওয়ার সাহস পেলে কি করে? একদম গালি দিবে না, আমার মর্জি, আমি যা ইচ্ছে তাই করব। মাধব রেগে গেল। দ্বিধায় দ্বিতীয়বারের মতো তাকে মারতে তেড়ে গেল তার বাবা, কিন্তু তার আগেই পায়েল এগিয়ে এলো, হাত টেনে ধরলো তার শ্বশুরের। বাবা ছেড়ে দিন, যার যেভাবে ইচ্ছা চলুক, আপনি পেশেন্ট নিচ্ছেন কেন? আসুন ঘুমাতে আসুন, আপনার বিছানে গুছিয়ে রেখেছি। পায়েলকে দেখে ভূত দেখার মতো অবস্থা হলো মাধবের। সে আশা করেনি 1 মাস আগেই পায়েল এই বাড়িতে আসবে। সে অনেকবার যোগাযোগ করেছে তার সাথে, কিন্তু পায়েল কিছুতেই পাত্তা দেয়নি তাকে। তুমি এখানে? মাধবের অবাক চাহনিতে কপট রাগ হলো তার বাবা। খবরদার, আমার পায়ের দিকে চোখ তুলে তাকাবে না। সে বাড়ির বউ না, মেয়ে হয়ে এসেছে। তুমি ওর কাছে যাবে না, ও তোমার রুমেও থাকবে না। আজ থেকে সে তোমার সাথে থাকবে। আগে তোমার বিচার হবে, শাস্তি পেতে হবে তোমায়, তারপর বাকিটা আমি দেখছি। পায়েল যাও, তোহার সাথে ঘুমাতে যাও। পায়েল বাধ্য মেয়ের মতো শ্বশুরের আদেশ মান্য করলো। সবাই ঘুমিয়ে পড়তে তোহার কক্ষে আসে মাধব, তোহা, তানজিব। পায়েল তখন লুডো খেলছিল। মাধবকে দেখে পায়েলের মুখোমুখি হয়ে দাঁড়ালো তানজিব। খবরদার ভাইয়া, কাছে আসবে না। বাবা বলেছে ভাবি আমার, আমরা ভাবিকে রক্ষা করব। পর রক্ষা? মাধব তানজিবকে টেনে সরিয়ে এলো। ততক্ষণে বাধা দিল তোহা। ভাইয়া, আমার ভাবির কাছে আসবে না। রাখ তোর ভাবি, আমার বউ লাগে। পায়েলের হাত টেনে ধরল মাধব। ভাই বোনের মাঝে চলতে থাকে বিস্তার ঝামেলা। তবে এই ঝামেলায় সফল হলো মাধব। পায়েল চেয়েও নিজেকে আটকে রাখতে পারল না। মাধব তাকে জোর করে নিয়ে গেল তার কক্ষে। দেখেছো আমার কি হাল? কি করে পারলে আমায় ছাড়া থাকতে? ছেড়ে দাও আমায়, ডিভোর্স দিবে তাই না? তো দাও। চুপ, মেরে ফেলবো। মাধব আগলে গেল পায়েলের কাছে। পায়েলের কাঁধে মাথা ঠুকে কাঁদতে থাকলো নিঃশব্দে। এত ভার বললাম আসলে না, তবে আজ আসলে কেন? তবে কি চলে যাব? না না, একদম না। বাবা এনেছে তোমায় না? আমি জানি তুমি বাবার কথা ফেলতে পারো না। মাধব, আমায় ছেড়ে দাও, ভালো লাগছে না। লাগতে হবে। পায়েলের মাথাটা বুকে চেপে ধরল সে। এলোমেলো ঠোঁটের ছোঁয়ায় ভিজিয়ে দিল পায়েলের গাল। আমি আমার ভুল বুঝতে পেরেছি, বিশ্বাস করো, বুঝতে পেরেছি। আমাদের বাড়িতে নতুন কাজের লোক এসেছে। তোমার এখন কোনো কষ্ট নেই, আমরা সুখে থাকবো। কতদিন তোমায় ফুল দিলাম না, এবার থেকে প্রতিদিন পাবে। আমাদের একান্ত কিছু সময় কাটবে, ঠিক যেমনটা তুমিও চাও এমনটাই হবে। তুমি আমার বাবা মাকে ভালো রেখেছো, আর আমি তোমায় ভালো রাখবো। আমি আমার কথা দিলাম পায়েল, আমি আমার কথা রাখবো, 100% রাখবো, বিশ্বাস করো। অতঃপর মাধব কি সত্যি তার কথা রেখেছে, নাকি পুনরায় এলোমেলো হয়ে গেল তার সকল প্রতিশ্রুতি? পায়েলের মনে ভয় জাগলেও মাধব তার কথা রেখেছে। এই যে চড়াই উতরাই এত বছর পরেও আগলে রেখেছে তার ফুলকে। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।